ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষিতাস লাইফস্টাইল। তো চলো আজকে বেরিয়ে পড়েছি কলকাতা সফরে। আর শিয়ালদা স্টেশনে নেমে দেখতে পেয়ে গেছি শিব ঠাকুরকে। অ্যান্ড দেন আমরা 2:30 বাসে উঠে গেছি অ্যান্ড যাচ্ছি আমরা। কী ভাবছো বলে দেবো? একদমই না, বলে একদমই দেবো না। তোমরা গেস করতে থাকো যতক্ষণ না বাস থেকে নামছো ততক্ষণ অবধি। আচ্ছা, বাস থেকে তো নেমে গেলাম ম্যাজিক করে। অ্যান্ড দেন বলো তো কোথায় এসেছি, কারা কারা গেস করতে পারছো কমেন্টস করে জানাও। আর যারা গেস করতে পারো না তাদের জন্য বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে চিড়িয়াখানা, ঠিক আছে, আলিপুর জু এটা। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। হয়তো ভালো লাগতে পারে, ভালো লাগুক খারাপ লাগুক যেরকমটাই লাগুক কমেন্টস করে দিও অবশ্যই। অ্যান্ড ভেতরে ঢুকেই আমাদের সাথে দেখা হয়ে গেল বাঘ মহারাজের। তোমরাও দেখো তো আমি হচ্ছে চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখেছি আর তোমরা কিন্তু বাড়ি বসে বসে বাঘ দেখে ফেলছো। ভাবো তাহলে তোমরা কতটা লাকি। যাই হোক, এটা মজা করে বললাম, তোমরা হয়তো বুঝতে পেরেছো, কিছু মাইন্ডস করো না। যাই হোক, আচ্ছা এরপরে আমরা কোথায় এসেছি বলো তো? ম্যাকাও দেখতে চলে এসেছিলাম আমরা। অ্যান্ড ম্যাকাওগুলো না ক্যামেরা তো খুব ছোটো ছোটো লাগে, বাট এতটাও ছোটো নয়, কিন্তু ভীষণ বড় বড়, ভীষণ সুন্দর, প্রচণ্ড পরিমাণেই সুন্দর। এটা মানে যতক্ষণ দেখছি ততক্ষণ মানে দেখতেই থাকি এরকমটা ফিল হচ্ছিলো। যাই হোক, কী করবো বলো, আর দেখানো গেল না পুরোটা ডিটেলস। এই হচ্ছে সারস, ওকে, এই যে সারস এখন হচ্ছে ছোট্ট একটা পুকুরের মধ্যে থেকে জল খাচ্ছে আর মানুষ জল খাচ্ছে আর মাছ ধরছে। আর এই হচ্ছে ময়ূর, ঠিক আছে, তোমাদেরকে একদম শর্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে ম্যাকাও। জানি না এখানটা আমি কী করছিলাম, যাই হোক বাদ দাও। অ্যান্ড এখানে হচ্ছে এটা কি আমি সত্যি জানি না, নিজেই ভুলে গেছি, এটা মানে অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি নিজে বুঝতে পারছি না এখানে কী রয়েছে। যাই হোক, তোমরা যদি বুঝে যাও তাহলে অবভিয়াসলি বুঝে গিয়ে থাকলে আমাকে কমেন্টস করে দাও যে এখানে কী ছিল। আমি ক্যামেরায় বুঝতে পারছি না। যাই হোক, অ্যান্ড তারপর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। এই দেখো গাছটার মধ্যে কতটা বাদুড় রয়েছে, মানে কতগুলো বাদুড়, প্রত্যেকটা গাছে এইরকম বাদুড়ে ভর্তি একদম। দেখতে থাকো তোমরা, এই দেখো দেখতে পারছো প্রচুর বাদুড় ছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি জিরাফের কাছে অবভিয়াসলি। অ্যান্ড দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আচ্ছা, এটা হচ্ছে পুকুর। এই পুকুরটায় কিন্তু অনেক পরিমাণে মাছ ছিল, প্রচুর মাছ ছিল। আর আমরা কী করছিলাম জানো, ওই রুটির টুকরো দিচ্ছিলাম, মাছগুলো না খেয়েও নিচ্ছিল। ভীষণ ভালো লাগছিলো এই টাইম ম্যাপসটাতে। তো তোমরা দেখো, আমি তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। যাই হোক, এবার চলে এসেছি জিরাফের কাছে। দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, হয়তো ভালো লাগতে পারে। যাই হোক, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দেবেই, সেটা আমি জানি। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে সাদা ময়ূর, ওকে। এই হচ্ছে সাদা ময়ূর। আচ্ছা, এই তোমরা দেখে নাও। যাই হোক, আর এখানে ছিল হাঁসরা বসেছিল, সেটাই ক্যাপচার করছিলাম আর কি। যাই হোক,
আচ্ছা, আমি বলে দিই, আমার কথার ভয়েসটা হয়তো পুরোপুরি মানে স্পষ্ট আসছে না, কারণ আছে, কারণ এখানে হচ্ছে গিয়ে একটা মানে মাইকে অ্যানাউন্সড হচ্ছে কিছু একটা, তো যাই হোক কী অ্যানাউন্স হচ্ছে কী বিষয় হচ্ছে সেটা বলবো না আমি অবশ্যই। আর একটা কথা, এটা হচ্ছে কুমির, দেখে এমন মনে হচ্ছিলো 10 মিনিট তাকিয়ে থাকলে মনে হচ্ছিলো কি যে পাথর পুরো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি গেছিলাম হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, বাট আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে জানুয়ারির 9 কি 10 তারিখ হয়ে যাবে। হ্যাঁ, আমি এতটা গ্যাপ নিয়েছি, কিছু কারণ ছিল, তো যাই হোক সেটা আমি বলতে চাই না। অ্যান্ড দেন আবার একটা অন্য বাঘের কাছে চলে এসেছি। আর এইখানে রয়েছে সাপগুলো, অ্যান্ড এগুলো না কাচের মানে কাচের দরজা মতো ছিল, তাই মানে কাচের দরজা বলে অতটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট বিশাল বড় বড় সাপগুলো ছিল। অ্যান্ড তোমরা হচ্ছে অ্যানাকোন্ডা ছিল, এসব ছিল, বাট মানে কাচের জন্য হয়তো ক্যামেরা অতটা আসছে না, বাট আমি এত বড় বড় সাপ আমি কখনো দেখিনি বলতে পারো। এত বড় লম্বা, আমি অনেক মানে প্রচুর সাপ ওখানে ছিল। যাই হোক দেখে সত্যি খুব ভালো লাগছিল, তোমাদেরও হয়তো আমার ব্লগে দেখে ভালো লাগছে। যাই হোক, তোমরা দেখতে পারছো কি? তো চলো, টাটা।